মানে মরতে যাবে, মরার মুখ থেকে ফিরে এসেছিল এরকম অবস্থা। কেউ ছিল না মাঠে, শুধু বাবা আর তার কয়েকজন বন্ধু ছিল। তো এইভাবে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে আওয়াজের পিছু করতে করতে কখনো আওয়াজটা মানে ধরেন তো ওর মাঠের এক কোণ থেকে দু কোণ, কখনো উত্তর দিকে আওয়াজটা হচ্ছে, কখনো আবার দক্ষিণ। এই কেসটা হয়েছিল ঘুমুয়ার জন্য, মানে দুপুর জন্য ঘুমুয়া মানে একটা সাবস্ক্রাইবারের মধ্যে অনেকে আছে যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে। সো আমাদেরকে কমেন্টে বলো তোমাদের ভিডিও বা তোমাদের কনসেপ্ট যদি ভালো হয়, তোমাদের যদি ঘটনা বলা হয়, গল্প নয় ঘটনা যদি ভালো হয় আমাদের পডকাস্টে আমরা নিয়ে আসবো। দয়া করে কানে হেডফোনটি ঢুকিয়ে নিন। এই ভিডিওটি একাকিত্বে দেখার অনুরোধ রইল। শুরু করছি আজকের সত্যি ভৌতিক ঘটনা। শুরু কর। তো মানে ঘটনাটা ঘটেছিল অ্যাকচুয়ালি আমার বাবার সাথে। তো বাবাকে যখনই জিজ্ঞাসা করতাম এই ঘটনাটার ব্যাপারে, বাবা তখন মানে এমন অবাক হয়ে বলতো বাবার সাথে মানে প্রচুরই খারাপ ঘটনা হয়েছিল। বাবা একবারে মানে মানে মরতে যাবে, মরার মুখ থেকে ফিরে এসেছিল এরকম অবস্থা। মানে দুপুরবেলার দিক ঘটনাটা গ্রীষ্মকালে বাবা এবং সব বন্ধুরা এক কাছে এরকম মাঠের ধারে বসে আড্ডা দিচ্ছে। পুরো মাঠ ফাঁকা, প্রচণ্ড গরম, মানে যত পুরো মাঠ ফাঁকা বলতে সেই টাইমে গরু ছাগলের সব চড়াতে নিয়েছে চাষি আর যারা আছে, সেই টাইমে ওখানে মাঠে কিছু ছিল না, একবার কিচ্ছু ছিল না, পুরো মাঠ ফাঁকা ছিল, কেউ ছিল না মাঠে, শুধু বাবা আর তার কয়েকজন বন্ধু ছিল। তো এইভাবে আড্ডা দিচ্ছিল, হঠাৎ করে মানে বাবা সবাই মানে যতজন বন্ধু ছিল তাদের কানে অনেকটা বাছুর ছানা যেরকম এলাকারে আওয়াজ করে, বাছুর ছানা এরকম আওয়াজ শুনতে পায়। হঠাৎ করে চারদিকে দেখে, ইগনোর করে, প্রথমে তো ইগনোর করে যে হতেই পারে গরু আছে মাঠে, দুপুরে থাকতেই পারে, ইগনোর করে অনেক। মানে তারপরে আস্তে আস্তে তাদের কানে শব্দটা আরও মানে জোরে আসতে থাকে, আরও প্রচণ্ড জোরে আসতে থাকে আওয়াজটা, যেমন মনে হচ্ছে খুব কাছ থেকে এসছে। এবারে যখন আওয়াজটা মানে জোরে আসে, মানে খুব কাছ থেকে আসে, বাবা অবাক হয়েছে। আশেপাশে দেখে বাবা বুঝতে পারে যে আশেপাশে তো কোনো বাছুর আর এরকম কিছু নেই, আওয়াজটা আসছে কোথা থেকে। সবাইকে বলে বন্ধুদেরকে আওয়াজটা আসছে কোথা থেকে। এবারে সেই টাইমটায় বাবার বলতে আরো আমার বয়সী বলতে আরো মানে জানার খুব ইচ্ছা আছে বুকে, কোথায় থেকে আসছে, এবারে চল তো দেখি, সবাই মিলে বলছে। তো আওয়াজের পিছু করতে করতে কখনো আওয়াজটা মানে ধরেন তো ওর মাঠের এক কোণ থেকে দু কোণ, কখনো উত্তর দিকে আওয়াজটা হচ্ছে, কখনো আবার দক্ষিণ দিকে। কি কেসটা হচ্ছে বাবা বুঝতে পারে না, কি কেসটা হচ্ছে। দেখি তো যে মানে আরও ইয়ে হয়েছে, তখনও বুঝতে পারিনি, মানে বিষয়টা মিনিমাম 10 মিনিট ধরে এইভাবে ঘোরাচ্ছে আওয়াজটার পেছনে বাবাদেরকে, তখনও বুঝতে পারেনি। ঘুরাতে মাঠের ধারেই বলতে মানে খাল বা যেটা আমরা মহালালা বলি বলতে আরো, ঘোরাতে যখন সেখানকে নিয়ে চলে গেছে, তখন বাবার এবারে মাথায় এসছে। তখন বাবার মাথায় আসে যে এতক্ষণ ধরে ঘুরেছে, আওয়াজটা পাচ্ছি না, অথচ আমরা খালের পাড়কে চলে গেলাম, একবার মাঠের শেষকে চলে এলাম। তখন বাবার মাথায় মানে কিছু না ভেবে যতগুলো বন্ধু ছিল মানে তো সামনে কি আছে না দেখে ছুট, মানে একবার সিধা ঘরের দিকে ছুট এসে, মানে একটা আমাদের ওখানে একটা বটগাছ ছিল, এসে বটগাছের তলায় এসে বন্ধুদেরকে, মানে বন্ধুরা কিছু বুঝতে পারেনি কি হয়েছে না হয়েছে, জিজ্ঞাসা করছে, কিচ্ছু বলেনি। তারপর বটগাছের তলায় এসে বাবার সামনে স্তব্ধ হয়ে গেছে, অবাক হয়ে গেছে। তারপর আর সেই টাইমে না যদি বাবা ওখান থেকে সবাইকে নিয়ে পালিয়ে আসতো, কারবার বেঁচে ফিরে আসার ভয় হতো। এবারে যাদের হচ্ছে খালপাড়ের কাছাকাছি বলতে আরো তোমার বাড়ি বা মাঠ আছে, তাদেরকে আমি ভয় দেখাতে চাই না। অ্যাকচুয়ালি এই কেসটা হয়েছিল ঘুমুয়ার জন্য, মানে ঘুমুয়া মানে এক টাইপের এন্টিটি বলতে আরো, বা খারাপ কিছু বলতে আরো। এটা কি হয়, এটা কি ভূত পেতের মতনই বা অন্য কিছু নাকি? ভূত পেতই, কিন্তু একটু উইক টাইপের, মানে একটা উইক টাইপের এন্টিটিতে কাউন্ট করা হয় বলতে আরো। আরে ইয়াটা কিভাবে হয় সেটা আমার ঠিক মনে পড়ছে না, নইলে বলতাম যে এই এন্টিটিগুলো কিভাবে তৈরি হয়, মানে কিভাবে পরিণত হয় যে গৌমুয়াতে। গরু থেকে অ্যাকচুয়ালি নয়, আচ্ছা মানে মনে পড়েছে পরে, অ্যাকচুয়ালি এন্টিটিগুলো হয় যারা সব বোনা বা মানে গেঁড়া মানুষ যারা বলতে আরো, সেই গেঁড়া মানুষগুলো যখন সমাজে এসব হৃদকালে বা হ্যানত্যানে সব ইয়া করে, অসম্মান করে বা করে, খুব কষ্টে থাকে, তখন তারা গোমাতে পরিণত হয়। যখন কোনো খাটো বা কোনো বেটে মানুষ তাকে যখন অপমান করা হয় বা তা মারা যায় বা খুব মানে তার লাইফটা খুব একবারে খারাপ অবস্থা দিয়ে যায়, লাইফটা এরকম বলতে পারে, আচ্ছা, তখন তারা গোমাতে পরিণত হয়।
এটা যে অনেকে আমার মানে অনেকে গ্রামদের মুখে শুনি যে গোমুয়া তো গরু থেকে তৈরি হয়, কিন্তু না, এটা গরু থেকে তৈরি হয় না। তারপরে যখন মানে এটা কতটা ভয়ানক হতে পারে? এটা কি মানে ভূত প্রেতের মতনই ভয়ানক, নাকি তার চেয়ে দুর্বল? ভয়ানক বলতে তার চেয়েও ভয়ানক কেমন এটা? এর শক্তিটা আমি যতটুকু বললাম যে খালপাড়ে বা ওখানে ওদের মিনিমাম একজন বাবাদেরকে, ওটা একটাই ছিল, ওদের একটা দল থাকে, যে এন্টিটিগুলো থাকে দল বেঁধে থাকে এরা। ওদের বলতে বিশেষ করে ওরা খালপাড়ে কি ঝোপঝাড়ে, যেখানে বিশেষ করে খুব জায়গা, মানে যেখানে মানুষের বেশি যাতায়াত নেই, বা খালপাড় বলতে আরো প্রচণ্ড ঝোপঝাড় বা বন এলাকা, হ্যাঁ শূন্য এলাকা, যেখানে বেশি মানুষ যাতায়াত করে না, এই জায়গাটায় ওরা একটা দল মেনে নিজেদের একটা গ্রুপ বেঁধে নিয়ে থাকে, বুঝলি? গ্রুপে থাকে এরা। আর হচ্ছে ওরা এই কারণেই সেই মাঠের মাঝখানে বাবাকে অ্যাটাক করলো না। প্রথমত ওইটা ওর জায়গা ছিল না, ও হচ্ছে খোঁজে বেরিয়েছিল, শিকারের খোঁজে, আর ও একাই বেরিয়েছিল খোঁজে। এবারে বাবাদেরকে নিজে ওদের যে গ্রুপটা ছিল খালের, যেটা খালপাড় ছিল সেখানকে নিয়েছে, এবার সবাই মিলে অ্যাটাক করতো। তখন গ্রুপটার মাঝখানে নিয়েছে, তখন বাবার ঠিক টাইম থাকতে বুঝে পেয়েছিল, নইলে ওখান থেকে বেরিয়ে আসা যেত না একবারে। সো তোমরা ঘটনাটা শুনলে, কমেন্টে জানিও ভিডিওটা কেমন লাগলো বা ঘটনাটা কেমন লাগলো। একটা কথা বলে দিই যে আমরা যেই জিনিসগুলো চোখে দেখতে পাই তার বাইরেও কিছু থাকে, যেগুলোকে আমরা হয়তো মনের ভুল বলেই ফেলে দিই, বাট সেগুলো হয়তো একটু গভীরে নিয়ে ভাবলে কিছু না কিছু অবশ্যই, যেগুলো পরবর্তীকালে প্যারানর্মাল বা অস্বাভাবিক বলে কিছু দেখা দেয়, সেরকমই এরকম একটা ঘটনা বললো। একটা কথা তোমাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আমাদের এই সেগমেন্টটা হচ্ছে যে আমাদের কাছে কিছু ভিডিওস এসছে, আমাদের সাবস্ক্রাইবার বলতে পারো সায়ন, সে আমাদেরকে ভিডিওগুলো পাঠিয়েছে এবং সেই ভিডিওগুলো আমরা প্লে করব। ভিডিওগুলো রিয়েল নাকি ফেক নাকি প্র্যাঙ্ক সেগুলো তোমরা বলবে, আমরা এগুলো যাচাই করিনি, বাট মনে হলো ভিডিওগুলো কিছুটা প্যারানর্মাল অ্যাক্টিভিটির সাথে যুক্ত, তাই আমরা ভিডিওগুলো দেখাচ্ছি। তোমাদের কাছে এরকম কোনো গল্প বা ভিডিও থাকলে আমাদেরকে পাঠিও, আমরা অবশ্যই সেগুলো এক্সপ্লোর করবো, ভিডিওতে দেখা যায়। উইলিয়াম বলে একজন ছিল, যার হবি বা শখ ছিল হচ্ছে পুরনো জিনিস কিনা, ঠিক আছে? সে এরকমই একটা পুরনো জিনিস কিনেছিল, একটা পুতুল টাইপের, যে ভিডিওটা আমাদের সামনে আছে, এবং সেই পুতুলটা তার বাড়িতে আনবার পর থেকে সে দেখতে পারে যে কিছু ঘটনা ঘটছে, যে ঘটনাগুলো হঠাৎ দরজা খুলে যায়, এরকম টাইপের কিছু ঘটনা ঘটছে। সে তখন একটি কাজ করে, ওই পুতুলটা রিলেটেড একটা মোশন ট্র্যাক যে ক্যামেরা হয় না, মানে যদি কোনো ব্যক্তি এদিকে যায় ক্যামেরাটা ঘুরবে, এদিকে গেলে আবার ক্যামেরাটা ঘুরবে, সেই টাইপের একটা ক্যামেরা সেই পুতুলটার কাছে রেখে দেয় এবং ছেড়ে দেয় যে কী হবে সেটা দেখবার জন্য। তারপরে তার ক্যামেরাতে কিছু বন্দি হয়, যেগুলো আমাদের কাছে এসেছে, আমরা দেখবো জিনিসটা কি। সো দেখা যাক, আমরা দেখতে পাচ্ছি মোশন ডিটেক্টরটা রাখা আছে। দেখতে পাচ্ছি মোশন ডিটেক্টরটা রাখা আছে এবং একটা পুতুলের ছবি, পুতুলটা আছে চেয়ারে পুতুলটা আছে এখন পর্যন্ত। ক্যামেরাটা নড়লো, ক্যামেরাটা ঘুরছে ভাই, ক্যামেরাটা ঘুরছে। মিডলে সে পুতুল, এক সেকেন্ড, এবার ব্যাক করবো আমরা, দেখি দেখলাম। এটা কি আয়না নাকি? না, এটা আয়না না, এরপর সাইডেড। এই দেখ এখানটা দেখ মোশন দেখলাম না, পিছনটা দেখলাম আমরা, তারপর দেখা যাক কিছু একটা ওর সাইড দিয়ে গেল ক্রস। এই ঘটনাটা হচ্ছে আমেরিকার একটা হসপিটাল থেকে রেকর্ড করা ঘটনা। ঘটনাটা বলে দিই আগে। একটা মহিলা, একজন মা, তার সদ্যজাত একজন সন্তান, মানে খুবই ছোটো একজন শিশুকে একটি দোলনায় রেখেছিল। দোলনায় রাখার পর কি হয় সেটা তোমরা দেখো। এটা আমেরিকাতে একটা হসপিটালে ঘটে যাওয়া ঘটনা। সো ঘটনাটা প্লে করি, ঠিক আছে? একটা বাচ্চা রাখা আছে, ঠিক আছে, এবং ক্যামেরা ওখানে যে সিসিটিভি ফুটেজ থাকে সেটা অন করা আছে। এটা মোশন হচ্ছে কোনো কারণবশত হয়তো। ওহো, এক মিনিট, এটা কী হলো? বসে আছে, বাচ্চাটার দিকে লক্ষ্য করো, বাচ্চাটার দিকে ভাই। কিন্তু এক মিনিট, প্লে কর।
মনে হলো সাইড থেকে কেউ ধাক্কা এরকম করে করে দিল, তাই তো? হ্যাঁ কিন্তু যদি কেউ সাইড থেকে ধাক্কা দেয়, এইটার তো মোশন পরিবর্তন হওয়ার কথা। মানে যদি সাইড থেকে কোনো হাওয়া দেয়। একটা কথা তোমাদেরকে বলি, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবচেয়ে এটা ইম্পর্টেন্ট। আমি জানি আমাদের সাবস্ক্রাইবারের মধ্যে অনেকে আছে যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে। সো আমাদেরকে কমেন্টে বলো তোমাদের ভিডিও বা তোমাদের কনসেপ্ট যদি ভালো হয়, তোমাদের যদি ঘটনা বলা হয়, গল্প নয় ঘটনা, যদি ভালো হয় আমাদের পডকাস্টে আমরা নিয়ে আসবো। আর অবশ্যই পাশে থাকবেন। আর একটা কথা বলি, যাদের বললো না যে মাঠের সাইডে বাড়ি, বি কেয়ারফুল, একটু ভালো থাকবেন বা সাবধানে থাকবেন। আর ধন্যবাদ পাশে থাকার জন্য, অবশ্যই। বাই। ও হে কি করি রে